আমি জানি না আমার গতি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। সো হাউ ক্যান আই ম্যানেজ টু থিঙ্ক যে আমি হচ্ছে যে এইটা করব, এই হচ্ছে আমার মাহফুজ সরি আপনি কতদিনের অ্যাসুরেন্স পেলে মানে কতদিন থাকতে পারবেন জানতে পারলে আমাদেরকে আশ্বস্ত করতে পারবেন যে কাজগুলো হবে? না, আমার মনে হয় যে প্রত্যেকটা কাজেরই একটা হচ্ছে প্রক্রিয়া আছে। যেমন উনি বললেন লাইসেন্সের ব্যাপারে সরকারের নীতিমালাটা কি, এটা নিয়ে গত 2 মাস ধরে মন্ত্রী পরিষদের ভিতরে একটা ছায়া কমিটি মিটিং এ বসতেছে। 2টা মিটিং আমি মাত্র পাইছি, কারণ আমি 5 জন উপদেষ্টাকে একসাথে পেতে হবে। মাত্র 2টা মিটিং আমি করতে পারছি। আই ক্যান নট ডিসাইড অন মাই ওন, কারণ ওটা মন্ত্রী পরিষদের যে কমিটি ওনারা ঠিক করবেন, ওনারা 5 জন মিলে ঠিক করবেন, ওনারা আমার সিনিয়র, ওনারা ঠিক করবেন যে এটা কি হবে কি হবে না। দেন আই উইল গো ফর লাইসেন্স, গিভিং লাইসেন্স। আমি তো এখানে আমি বললাম তো আমার এই যে মানে সীমাবদ্ধতা গুলো আছে, এটা তো আমি বাইরে বলতে পারি না। আজকে এই সুবাদে আমি বলে রাখলাম, কারণ আমার তো কালকে নামতে হবে, আমি জানি না আজকেও নামতে হইতে পারে। সো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে 15ই ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন, আমি সার্টেন না যে আমি কতদিন পর্যন্ত থাকবো। এবং আমি সার্টেন হলে আমি আজকে যেমন আমি বলি নতুন কুড়ির হচ্ছে যে যখন আমি শুরু করলাম নতুন কুড়ির পুরো টাইমলাইন আমি ঠিক করলাম। আমি জানি না আমি নতুন কুড়িটা শেষ করে যেতে পারবো কিনা। সেটা আমি মনে করি যে সেটা রাজনৈতিক দলগুলো জানবে, এই জন্য রাজনৈতিক দলগুলোর মিটিং আমি আসলাম আর কি, এর আগের মিটিং আসিনি। সো এটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলো তো চাইতে হবে যে আসলে এখানে যেই বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন, ওনারা কিভাবে অবস্ট্রাক্ট করবেন না কাজগুলা, এবং আমাদেরকে কাজগুলো করতে দিবেন। আমার জন্য আমি মনে করি সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল। এটা 1 মাস 2 মাসের বিষয় না, যদি আমি কালকেও নেমে যাই, আমি কাজটা শুরু করে দিয়ে গেছি এবং আমার কনসালটেশন গুলো চলতেছে, এটা হয়ে যাবে। এটা আমি চাই এই সরকারের সময়ের সীমার মধ্যে হবে, এবং হয়তো কামাল ভাইরা যে প্রস্তাব দিচ্ছে এটা থেকে কিছুটা আলাদা হবে, কিছু কম বেশ হবে, এটা কোনো আমি মনে করি ওনাদের কোনো আপত্তি আছে। ওনারও একটা কনসালটেশনের ভিতর দিয়ে এখানে আসছেন, আমরা তারপরে একটা ওয়াইডার কনসালটেশনের জন্য একটু আগে স্যার আমাকে বললেন যে আপনারা আমাকেও পাঠান। আমি বলছি স্যার আপনি আমাকে মেসেজ করেন কাকে কাকে পাঠাইতে হবে, আমি পাঠাই দিচ্ছি। আমরা তো চাই যে সবার থেকে নিয়ে আমরা একটা করে দিয়ে যাই। এটা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার মাত্র একটা আইন, কিন্তু প্রক্রিয়াটা 2-3 মাসের। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। এটা অন্তত হবে। সাংবাদিকতা সুরক্ষা আইনটা যে কোনো মূল্যে আমরা করব। আমি যাওয়ার পর যিনি আসবেন ওনাকেও আমি বলবো, বা আপনাদেরও বলার সুযোগ আছে, এটা যে কোনো মূল্যে হবে, এটা একটা জিনিস। কিন্তু গণমাধ্যম কমিশন যেটা, সেটাও আমরা এখন পজিটিভলি আগাচ্ছি। একটা সময় পর্যন্ত মন্ত্রণালয়ের ভিতরে অনেক স্টেক হোল্ডার তো আছে, উনি যেটা বলেন দৃশ্যমান অদৃশ্যমান স্টেক হোল্ডার, তো সবাই মিলে একটা চাপ যে গণমাধ্যম কমিশন যদি দিয়ে দেন, গণমাধ্যম কমিশনের পরিধিটা ওনারা একটু বড় করে রাখছেন। এটা হচ্ছে আমার দিক থেকে ক্রিটিক, যে একটু অনেক বড়, যেমন লাইসেন্সিং, স্টার্টিং ফ্রম লাইসেন্সিং টু মেনি থিংস লাইক বিটিভি বেতার যে ব্রডকাস্টিং এজেন্সির কথা বলতেছেন, ওইটাও ওনাদের সাথে সম্পর্কিত হবে। ফলে মন্ত্রণালয়ের অনেকগুলো কাজ ওনাদের সাথে সম্পর্কিত হয়ে যাবে। এটা ভালো এই অর্থে যে ঠিক আছে, আমরা সাংবাদিকতা যে অর্থে স্বায়ত্তশাসিত দেখতে চাই, স্বাধীন দেখতে চাই, সেটার একটা রূপরেখা আছে। কিন্তু আমি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে, যেমন উনি বলছেন কোয়াসাই জুডিশিয়াল ইনস্টিটিউশন আকারে কিন্তু প্রেস কাউন্সিল কাজ করে, মানে এখনই কাজ করে। কিন্তু প্রেস কাউন্সিল গঠনের আপনারা দেখছেন যে আমরা একজন সম্পাদককে রাখছি, উনি থাকতে চান নাই। উনি ফেসবুকে লিখলেন যে ওনাকে কেন রাখা হয় নাই, উনি এটা একজন উপদেষ্টা হিসাবে আমার আরো কি কি বললেন, ওনার মত করে ইংলিশে বললেন, আমি ইংলিশে জবাব দিচ্ছি। যাই হোক, সো বিষয়টা হচ্ছে উনি বললেন, উনি ফেসবুকে এসে বলতে পারলেন, কিন্তু প্রেস কাউন্সিল কিন্তু আমি নিয়োগ দিই না। প্রেস কাউন্সিল আপনারা জানেন, প্রেস কাউন্সিলের নিয়োগের কাজটা আমরা একজন বিচারপতি বিদ্যমান বা যারা সাবেক বিচারপতি একজনকে দিই, উনি পরবর্তীতে ঠিক করেন, এবং প্রেস কাউন্সিলের অধিকাংশ লোকই সরকারের বাইরের লোক। এটা হচ্ছে কোয়াসাই জুডিশিয়াল এবং গভর্নমেন্ট প্লাস যেটা কামাল ভাইরা প্রস্তাব করতেছেন, গভর্নমেন্টের একেবারে হয়তো আছে কিছু প্রভাব আছে, যেহেতু গভর্নমেন্ট টাকা দেয়, গভর্নমেন্টের কিছু তো জিনিস আছে। কিন্তু আমি প্রেস কাউন্সিল এটা যখন ওনারা সমালোচনা করলেন এবং ওনারা বললেন, তো আমি এই বিষয়টা আমার মন্ত্রণালয়ের লোকরা আবার এখান থেকে প্রতিবাদ করলো, উনি যেটা বললেন আমলাতন্ত্র, তখন আমি করলাম কি, আমি হচ্ছে যে প্রেস কাউন্সিলের প্রথম দিককার একজন লোক ছিলেন গাজী শামসুর রহমান, ওনার হচ্ছে রায়গুলো নিয়ে আসলাম।
ওনার রায়ের 2টা কপি আপনার প্রেস কাউন্সিলে গেলে পাবেন। তো ওই রায়ে দেখলে আপনার মনে হবে যে আসলে সম্ভব, প্রেস কাউন্সিল দিয়ে সম্ভব। এখন সমস্যা হচ্ছে যে এটা আসলে পুরো কাঠামোর প্রশ্ন। এখন গাজী শামসুর রহমান, ওই সময়ের গাজী শামসুর রহমান আর ওই সময়ের সাংবাদিকতার যে আমাদের যে স্ট্যান্ডার্ড, ওই সময়ের পত্রিকার সংখ্যা এবং ওই সময় টিভি বলতে কিছুই ছিল না, বিটিভি জাস্ট ছিল। ওই সময়ের আর এই সময়ের বিচারটা আলাদা। তবুও প্রেস কাউন্সিল জিনিসটা, যিনি বিচারপতি উনি অনেকবার আসলেন আমার কাছে, একবারে লিখিতভাবে নিয়ে আসলেন যে এটা আপনি বদলাইতে পারবেন না, বদলাইলে হাইকোর্ট হয়ে যাবে, ওই যে বলে আর কি। সো সবকিছু মিলে আপনি এটা করেন না, আমাদেরকে, আমরা একটু কাজটা করি, আপনি যদি করেন, আপনি আরো কনসালটেশন করেন, আরো সবকিছু করেন। তো গণমাধ্যম কমিশনের সাথে সম্পর্কিত হচ্ছে প্রেস কাউন্সিল। সম্প্রচার আইন যেটা করে যাচ্ছিল, শেখ হাসিনা করে যেতে পারে নাই, বাট ওরা শুরু করছিল ওই নীতিমালাটা, সম্প্রচার নীতিমালা, নট আইন। ওইটা সংশ্লেষে এটা গণমাধ্যম কমিশনটা হবে, এর অন্তর্ভুক্ত বা এর সাথে সম্পৃক্ত হবে বিটিভি বেতার।